রসুলপুর গ্রামে এক ইটভাটা ছিল। ইটভাটাটি অনেক আগে বন্ধ হয়ে গেলেও গ্রামের মানুষজন এক ভূতের ভয়ে সে ইটভাটার কাছে যেত না। শুনেছি আমার জামাইয়ের আগের বউ নাকি দুর্ঘটনাবশত ইটের ভাটার আগুনে পড়ে মারা গেছে। তারপর থেকে সবাই এই ইটভাটার কাছে এক মেয়েকে ঘুরতে দেখে। আমি অত কিছু জানি না, এখানে যে আমি এক মুহূর্তের জন্য আর থাকতে চাই না সেটাই জানি শুধু। তুইও চল। তুই যা, আমি আসছি একটু পর। তুমি মরে গিয়ে বেঁচে গেছো, আর আমি তো না পারছি বাঁচতে আর না পারছি মরতে। প্রতিদিনই শফিক আর ওর বাড়ির লোকের অত্যাচার। কি বললি? শফিক? হ্যাঁ, কে কথা বললো? সুমি, তোর আগে শফিক আমার স্বামী ছিল, আর তোরা সবাই ভুল জানিস। আমি ভুলবশত এখানে পড়ে গিয়ে মারা যায়নি। শফিক আমাকে এখানে ধাক্কা দিয়ে মেরে ফেলেছি। বলছো কি? কিন্তু তুমি তো ভূত। হ্যাঁ, এই কারণেই আমি আজ এমন। আমি মারা যাওয়ার পর আমার মা বাবাও অনেক কষ্টে ধুকে ধুকে মারা যায়। ওকে নিয়ে যাতে শাস্তি না দেওয়ার আগ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। তোমার সাথে কি হয়েছিল আমাকে বলা যাবে কি? ঠিক আছে, শোন তবে। বড় বৌমা, কোথায় তুমি? এদিকে এসো। জি মা, বলুন। এই দেখো, ছোট বৌমার বাড়ি থেকে তোমাদের সবার জন্য কত জামা কাপড় আর খাবার দাবার পাঠিয়েছি। তো তোমার বাবা আমাদের জন্য কবে এসব পাঠাচ্ছেন? কিন্তু মা, বাবাও তো কিছুদিন আগে এসব পাঠালেন আপনাদেরকে। কিছুদিন মানে? বলো যে প্রায় মাস দিনেক আগে এসব পাঠিয়েছিলেন। আরে, তুমি ছোট বউকে দেখে কিছু শেখো। প্রতি মাসে মাসে ওর বাবাকে বলে আমাদের জন্য কত কিছু পাঠায়, আর তুমি এই বাড়ির বড় বউ হয়ে আমাদেরকে সন্তুষ্ট করার জন্য সামান্য উপহারটুকু দিতে পারো না? আচ্ছা মা, বাবাকে বলি দেখি কিছু করতে পারি কিনা। আপনি তো জানেনই বাবার অবস্থা এখন ভালো না, অভাব অনটনের মধ্যে আছেন। বিয়ের আগে তো ঠিকই বড় বড় মুখে বলেছিল আমাদেরকে অভিযোগ করার কোনো সুযোগ দিবেন না। এখন কাজের বেলায় সেসব কথা কোথায় গেল? অভাব অনটন একটু একটু সবার জীবনেই থাকে। নিজের মেয়ে সুখের জন্য ওসব একটু মানিয়ে নিতে হয়। তোমার বাবাকে সব বুঝিয়ে বলো। আমি যাই, ছোট বউয়ের বাপের বাড়ি থেকে পাঠানো শাড়িটা পরে দেখি। তোমার সাথে কিছু কথা আছে আমার। আব্বাজানের কি অবস্থা? তিনি জীবিত আছেন নাকি মরে গেছেন? এ কেমন কথা বলছো তুমি? সুস্থ সবল একটা মানুষকে নিয়ে কেউ এমন কথা বলে? বলবো না তো আর কি করব। উনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি? আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। সেই কত মাস আগে কটা জিনিস পাঠিয়ে এখন উদাও। তুমিও মায়ের মতো একই কথা বলছো? তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা কেমন। বাবা এখন এত কিছু কিভাবে পাঠাবে? তখন আমি ঠিক করলাম যে আমি বাপের বাড়ি চলে যাব, কিন্তু শফিক আমাকে বলল যে চলো বাইরে থেকে ঘুরে আসি, তাহলে তোমার মনটা হালকা হবে আর রাগ করে থেকো না। কিন্তু তখন যা হলো তা তুমি কল্পনাও করতে পারবে না। বাপের বাড়ি যাওয়া বার করছি তোর, এবার তুই পুড়ে মর। আর তারপর থেকে আমি এখানে আছি, এখন তুমি আমাকে সাহায্য করতে পারো। তখন শফিকের বউ শফিককে ওখানে নিয়ে আসে এবং ডাইনি চলে এসে শফিককে আগুন লাগিয়ে মেরে ফেলে।